মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। রাষ্ট্রপতি নির্বাচনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান ওয়ালি, দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণ পর, অর্থাৎ ২টা নাগাদ আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এর আগে আমরা জানি ১৯৯১ সালে সবশেষ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে কিন্তু গত ৭জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু এবার আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে এটি ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই প্রক্রিয়া অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি অর্থাৎ সরকার দলীয় প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিরোধী দলের পক্ষ থেকে এলডিপি সভাপতি, এলডিপি চেয়ারম্যান অলি আহমদ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২টা থেকে ৫টা পর্যন্ত ৩ ঘন্টায় ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে বিরোধী দলের সব মিলিয়ে অর্থাৎ সংরক্ষিত মহিলা আসন সহ মোট ৯০ জন সংসদ সদস্য রয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের প্রার্থীর বাইরে গিয়ে আসলে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন এবং সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার অপেক্ষা বলা চলে। এবং এরপরে শুরুতেই যখন প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিবেন, অন্যান্য সিনিয়র মন্ত্রীরা ভোট দেবেন, বিরোধী দলের নেতা ভোট দেবেন, তখন কিন্তু আসলে এটি সারা দেশের মানুষ দেখতে পারবেন লাইভ সম্প্রচারের মাধ্যমে। এবং একই সঙ্গে যখন ফলাফল আসলে গণনা হবে পরবর্তীতে সন্ধ্যার পর অর্থাৎ ৭টা বা ৮টা নাগাদ সংসদ ভবনে এই জায়গা থেকে ফলাফল ঘোষণা করা হবে, সেটিও কিন্তু আসলে সারা দেশের মানুষ দেখতে পারবেন, তেমনটি কিন্তু জানানো হচ্ছে। এবং এর মধ্য দিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করার জন্য যে উদ্যোগগুলো রয়েছে, যে চেষ্টা রয়েছে সরকারের তরফ থেকে, সেটি তারা সারা দেশের মানুষ যাতে করে দেখতে পারেন, সেই কারণে এই ব্যবস্থা রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার অভ্যস্ত নয় নির্বাচন কমিশন, যার ফলে কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে, কিন্তু তারা জানিয়েছেন যে সব ধরনের আয়োজন তারা আসলে পুরোপুরিভাবেই সম্পন্ন করেছেন, তেমনটি কিন্তু জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, সাদা কাগজের ওপরে আসলে কালো অক্ষরে যে ব্যালট সেটি থাকবে, স্পষ্টভাবেই থাকবে, যেখানে সংসদ সদস্যরা নিজের পূর্ণ নাম স্বাক্ষর করার মধ্য দিয়ে তাদের যে ভোটাধিকার প্রয়োগ সেটি করবেন। রাষ্ট্রপতি হিসেবে যাকে তারা বেছে নেবেন সেই ভোটটি তারা দেবেন। এবং এটি দীর্ঘ বছর পরে যেহেতু হচ্ছে, সংসদ সদস্যদের মধ্যেও কিন্তু এক ধরনের উৎসব সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে সকাল থেকে কিন্তু অনেকে এরই মধ্যে সংসদ ভবনে এসে পৌঁছেছেন। সংসদ ভবন থেকে সরাসরি যুক্ত ছিলাম।